খাজা মাইনুদ্দিন, এই সমাজে কত মানুষের কাছে গেলাম, আমারে কেউ 500 টাকা হাওলাত দিল না, কেউ আমার এমন ভাবে একটু হেল্প করলো না, আমার যুবতী মেয়েটার বিয়ে না দিতে পাইরা বড় একটা বিপদে পড়ে রইলাম। এই খাজা মাইনুদ্দিন বইলা বইলা মুর্শিদের মাজারের মধ্যে বইলা বইলা মেয়েটা কান্না করে, মহিলাটা কান্না করে, কিন্তু কোনো আওয়াজ আসে না। যেই মাত্র আওয়াজ আসে না, মহিলাটা রাগান্বিত হইয়া ওই তিনার হাতের মধ্যে একটা ছুরি ছিল অথবা একটা চাবুক ছিল, ওই চাবুকটা দিয়া মাজারের ফ্লোরের মধ্যে তিনি 3টা বাড়ি মারলেন। ওই মাজারের ফ্লোরের মধ্যে 3টা বাড়ি মারলেন। সকাল বেলা যেই মাত্র 3টা বাড়ি দিয়া কয়, এতদিন পর্যন্ত আমার খাজা বাবারে মুর্শিদ মানছি, এখন আর খাজারে মুর্শিদ মানতাম না। খাজা শব্দের অর্থ হইল দেনেওয়ালা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই খাজা মাইনুদ্দিন আর মানে ওই হেল্প করতে পারে না, কোনো ধরনের সাহায্য করতে পারে না, এমন ভাবে কান্নাকাটি কইরা কয় আর মাইনুদ্দিনের দরবারে আসতাম না। এই কথা বইলা মাজার থেকে 3টা বাড়ি দিয়া মহিলাটা যেই মাত্র রওনা করছে, যেই মাত্র মাজারের বাহিরে সেই আজমির শরীফের তিনার মাজারের বাহিরে যেই মাত্র আসলেন, আয়েশা দেখে একটা মানুষ, ফকির মানুষ, একটা সালা বিছাইয়া, শরীরের মধ্যে একটা সালার কাপড় আছে, ওই কাপড়টা মুখগুলা ঢাইকা ওই মহিলার কাছে একটা ব্যাগ একটা থলে আনলেন, একটা প্যাকেট আনলেন, ওই প্যাকেটটা মহিলার হাতে দিয়া বলে, মা এই টাকাটা তোমার হাতের মধ্যে রাখো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলাটা টাকাটা হাতের মধ্যে রাখলেন, একটা প্যাকেটের মধ্যে রাখলেন। এই হাতটা অন্য ফকিরের কাছ থেকে ফকিরটা চেহারা দেখা যায় না। ওই মহিলাটা হাতের মধ্যে যেই মাত্র নিলেন, নেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ও ফকির আপনারে চিনলাম না। এই কথাটা যেই মাত্র বললেন, ওই ফকির মানুষটা তিনার সালাটা ডাক দিয়ে বলতেছে, মা আমার পিছনের সালার কাপড়টা তুমি একটু উদাম করে খুলে দাও। যেই মাত্র খুইলা দিছে রে আমার নরসিংদী বাবা ভাইরা, দিতে দেরি হইল, তাকায়া দেখে মহিলাটা মাজারে যে 3টা বাড়ি মারছে, ওই 3টা বাড়ি পাগলার এই শরীরের মধ্যে বিছায়া রইছি। আমার হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনার একটা মুরিদ ছিলেন মহিলা। ওই মহিলা মুরিদ, তিনার একটা সন্তান ছিল। ওই সন্তানটা তখনকার সময়ের একজন জালিম বাদশা ছিলেন, তখনকার সময়ের একটা বাদশা ছিলেন, যে কোনো কারণে তার সন্তানটারে তিনি হত্যা করলেন, অর্থাৎ ফাঁসির আদেশ দিয়ে দিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির দরবারে দৌড়াইয়া গেলেন। দেখেন আমরা কেন ওলির দরবারে যাই। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ডাক দিয়া বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম। আল্লাহরে জিগাইলাম, আল্লাহ আপনার বন্ধুর পরে আর কেউ তো নবী হিসাবে আসবে না? আল্লাহ বললেন, না না না, আর কেউ আসবে না। ও মায়াল আল্লাহ, দয়া আল্লাহ, এরপরের যুগটা কেমনে চলবে কিয়ামতের আগ পর্যন্ত? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারা এরপরের যুগটা হইব ওলি আউলিয়ার যুগ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছে আসতো ওহী, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম। আর জোরে কই না সুবহানাল্লাহ। আমার হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনার একটা মহিলার ছেলে, ওই ছেলেটারে তখনকার বাদশা, তিনি তারে ফাঁসির আদেশ দিয়া তারে মেরে ফেললেন, অর্থাৎ ফাঁসির কাষ্ট হয়ে গেল। ওই মহিলাটা কান্দা কাইটা আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতির বাড়িতে গেলেন। ও আমার মুর্শিদ কেবলা, আমার সন্তানটা বাদশা ফাঁসি দিয়া মাইরা লাইছে, এখন আমার সন্তান ছাড়া আমার কেউ নাই, মাফ
মাহফিলে আউলিয়া কিতাবের 447 নাম্বার 347 নাম্বার পৃষ্ঠার মধ্যে থেকে আলোচনা বলছে। আমার খাজা মাইনুদ্দিন মহিলারে ডাক দিয়া বলেন, মা সন্তানটার কোনো দোষ আছে? বলে, মা হুজুর আমার সন্তানটার কোনো দোষই নাই। আল্লাহর ওলির কাছে গেলে মরা মানুষ জিন্দা হয়ে যায়। আরো জোরে কয় না রে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাটার লইয়া ছেলের লাশের কাছে গেলেন। ছেলের লাশটার কাছে যাওয়ার পরে খাজা মাইনুদ্দিন ওই ছেলেটার কাছে যাইয়া মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন। শেষ কইরা তিনি ডাক দিয়া বলেন, অন্যায় ভাবে যদি তুমি মৃত হইয়া যাও তাইলে তুমি জিন্দা হইয়া যাও। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন যে মাত্র কথাটা বলছেন, আমার নরসিংদীর বাবা ভাইয়েরা, যে ছেলের ফাঁসি দিয়া দিছে ওই ছেলেটা মরা ছেলে এমন ভাবে নইরা সইরা ওইটা আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জালাই জালাই অন্তর জ্বলে রে, বাঁচে না পরানে মুর্শিদের রে, আর কত কান দায়া মারবা আমারে আব্দুল হাই, আর কত পোরাইয়া মারবা আমারে। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন যে মাত্র বলতে দেরি হইছে রে, মরা মানুষটারে কতক্ষণ আগে ফাঁসি দিয়া লাইছে। খাজা মাইনুদ্দিন যাইয়া বলছে, অন্যায় ভাবে মইরা গেলে তুমি জিন্দা হইয়া যাও। পাগলাটা নাড়াচাড়া দিয়া আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বইলা যেই মাত্র দাঁড়াইলো, দাঁড়ানোর পরে হঠাৎ কইরা এই পাগলার সংবাদটা যেই মাত্র সব জায়গার মধ্যে ছড়াইয়া গেল। আজমির শরীফের মধ্যে রে সব জায়গায় ছড়াইয়া গেল। খাজা মাইনুদ্দিন নামক একটা ফকির আছে, ওই ফকিরটা মরা মানুষ জিন্দা কইরা লাইছে। এই খবর বাদশার কানের মধ্যে গেছে, যিনি হাকিম ছিলেন। ওই হাকিমের কাছে যেই মাত্র পৌঁছাইলো, ওই হাকিম দৌড়াইয়া খাজা মাইনুদ্দিনের ভাঙ্গা গড়ের মধ্যে হাজির হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবায়, আব্দুল হাইসার প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবায়, নবরঙ্গ রূপ ধরিয়া পাগল বানায়া এখন মুর্শিদ রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি সিদ্দিকীর দয়ার অভাব নাই, মুরু জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই। জুড়ে জুড়ে কলা যাবে কি সুবহানাল্লাহ। ফকির খাজা মাইনুদ্দিন চিশতি কি কথা কই না রে, খাজা মাইনুদ্দিন চিশতি তিনি ফকির মানুষ, কাপড়টা বড় নরমাল স্পেশাল কাপড় পরে না, এই সিরা পরা কাপড় পইরা শরীরের জামাটাও তো ভালো সুন্দর না। তিনি একটা বাঙ্গা গড়ের মধ্যে ছেলেটা জীবিত কইরা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এটা কি খাজা মাইনুদ্দিনের পাওয়ার নাকি আমার আল্লাহ তিনারে দান করছে? আরো জোরে বলেন, কে দান করেছে? এই আমার নরসিংদীর বাবা ভাইয়েরা, কেন আমরা মাছি হাতা দরবারে দৌড়াই, কেন আমরা এই আব্দুল হাই ফকিরের দরবারে দৌড়াই, কেন আমরা মাইজ ভান্ডার শরীফের মধ্যে দৌড়াই, কেন বাবা শাহজালালের দরবারে দৌড়াই? এই আমার বন্ধুরে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল, আমি আল্লাহর প্রেমিক বান্দা যারা হয়ে গেল, তাদের সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম।
আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ওলিদের সম্মান আছে কিনা নাই? এই রাজা বাদশা যে মাত্র যিনি হাকিম ছিলেন, বিচারক ছিলেন, তিনি চলে আসলেন খাজা মাইনুদ্দিনের বাঙ্গাগড়ের মধ্যে। আয়েশা চতুর্দিক দিয়া যে মাত্র খবর হইল ফাঁসি লাইগা যাওয়া সন্তানটারে খাজা মাইনুদ্দিন এমন ভাবে জিন্দা করলেন, সব জায়গার মধ্যে তিনার কেরামতে প্রকাশ হইতে লাগলো। ওই হাকিম সাহেব আয়েশা বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা কইরা দেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে খাজা মাইনুদ্দিন তিনার কাছে আয়েশা ক্ষমা চাই। হাকিম যিনি বিচারক, বাবা ভাইরা দেখ দিয়ে বলতেছে, যা 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 তুমি অন্যায় অথবা নেইভাবে বিচার করার সময় দেখা সেইকা বিচার করবা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে কারামত তিনার বাড়তে লাগলেন। এই আমার নরসিংদীর বন্ধুরা, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে এই ভারতবর্ষের মধ্যে যিনি প্রথম আল্লাহর ওলি এসেছিলেন তিনার নাম হইল খাজা মাইনুদ্দিন। তিনি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, একাধারে খাজা মাইনুদ্দিন 90 লক্ষ বিদুর মেরে কালিমা পরে মুসলমান বানাইছে। আর ওজনে কন্যা সুবহানাল্লাহ। ওই খাজা কেমন খাজা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আসুন একটু সামনে যায়। খাজা মাইনুদ্দিন তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। এই আমার বাবা ভাইরা রে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনার দরবারে একটা মহিলা, ওই মহিলাটা হুজুরের মুরিদ ছিলেন। আরেকটা মহিলা, ওই মহিলাটা হুজুরের মুরিদ ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আমরা কেন ওলির দরবারে দৌড়াই? ওই মহিলা আরেকটা মুরিদ ছিলেন, তিনার একটা সন্তান ছিল, মেয়ে সন্তান। ওই মেয়ে সন্তানটারে বিয়ে দেওয়ার জন্য 500 টাকা দরকার। জুড়ে বলেন কত টাকা দরকার? আস্তে বলেন কত টাকা দরকার? আল্লাহর ওলিরা দিতে পারে কি পারে না? আস্তে বলেন পারে কি পারে না? মুর্শিদের দরবার, ভক্তেরই কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্য হয়। খাজা মাইনুদ্দিন চিশতির একটা মহিলা মুরিদ ছিলেন। ওই মহিলার একটা মেয়ে সন্তান ছিল, বিবাহের উপযুক্ত একটা যুবতী মেয়ে ছিল। কেন আপনি আমি ওলির দরবারে দৌড়াই? এই আমার বাবা ভাইয়েরা, ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি দুনিয়াতে থাকা অবস্থায় মেয়েটাও ছিল, ওই মহিলাটাও ছিল। খাজা মাইনুদ্দিন তিনি ইন্তেকাল করলেন। একবার আওয়াজ দিয়ে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা ভাইরা, আল্লাহর ওলিরা কিতাবের মধ্যে দেখলাম দুনিয়াতে থাকা অবস্থায় তাদের পাওয়ার থাকে 1 গুণ, কিন্তু তারা যখন দুনিয়া থেকে পর্দা করে আল্লাহর ওলিদের আমার আল্লাহ তাদের কারামতের পাওয়ার বাড়াইয়া দেয় 10 গুণ। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই 10 গুণ কেমন পাওয়ারটা বাড়াই দেখেন। খাজা মাইনুদ্দিন তিনার যেই মাত্র তিনি ইন্তেকাল করলেন, তিনার মাজার শরীফ হয়ে গেল আজমিরে। তখনকার সময়ের মহিলাটা ডাক দিয়া বলতেছেন, আমার মেয়েরে বিয়ে দিতে পারতেছি না 500 টাকার জন্য। জুড়ে বলেন কত টাকার জন্য? 500 টাকার জন্য। ওলির দরবার তো, ওলিয়া উলিয়াদের দরবারে গেলে কি পাওয়া যায় এটা যায় না জান। ওই মহিলাটা ডানে যায় বামে যায়, কেউ তারে 500 টাকা দেয় না। কারণ আমাদের সমাজে একটা জিনিস তাকায়া দেখবেন, মেয়েরা যদি বিয়ে দিতে যান কতই না কষ্ট হয়। আমাদের সমাজে যৌতুক আছে কি না নাই? যারা যৌতুকের জন্য অনেক মেয়ে বিয়ে দিতে পারে না, আমি নিজে একটা প্রমাণ। কেমনে হুজুর আপনি প্রমাণ? বাংলাদেশে আমার আল্লাহ প্রায় অনেক জেলার মধ্যে নিয়ে যায়। অনেক মানুষ আমাদেরকে ফোনে বলে, হুজুর একটা ছেলে দেখা দিয়েন, ভালো একটা ছেলে। কারণ মেয়েরে বিয়ে দিতে পারি না, কারণ মেয়েটা একটু কালো বর্ণ, চেহারাটা একটু কালো রঙের হয়ে গেল। এই কারণে মেয়েটাকে বিয়ে দিতে গেলে অনেক টাকার প্রয়োজন, এমন ভাবে যৌতুক দিতে হয়। আমাদের সমাজে আছে কি না নাই? এই মুসলমান, যেই ছেলে
এই যৌতুক নিয়ে বিবাহ করতে চায়, যৌতুক নিয়ে বিবাহ করতে চায়, ওই ছেলেটার জীবনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত মুটেও দিবে না। সুবহানাল্লাহ পরে কইন, কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কি না বেঠিক? যৌতুক নিয়ে যে ছেলেটা বিয়ে করে তার উদ্দেশ্য থাকে টাকা। তার উদ্দেশ্য কি থাকে? তার উদ্দেশ্য থাকে সম্পত্তি। কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি, নবীজির সুন্নতের দিকে তাকাইয়া যে ছেলেটা বিয়ে করে, যৌতুকবিহীন ওই ছেলেটা বিয়ে করে, আমি আল্লাহ তাআলার রাজি খুশি নবীর সুন্নত তরিকায় বিয়ে করলাম, যাহা পাইছি নিয়ামত আমার জন্য যথেষ্ট, ওইটার মধ্যে থাকে শান্তি আর রহমত। জোরে বলুন ঠিক কিনা? আমাদের সমাজে একটা ছেলে পাওয়া যাবে না যৌতুক ছাড়া বিয়ে করবে। পাওয়া যাবে? এখানে কি কেউ আছেন বলে একটা ছেলে যৌতুক ছাড়া বিয়ে করবেন? একটা ছেলে? যারা বিয়ে করছেন তারা না, মানে যারা বিয়ে করবেন। বলে হুজুর আপনারা তো অনেক বড় বড় গলা মারেন, আপনারা বিয়ে, আমি জাহিদুল ইসলাম ফারুকী, আমি বিয়ে করছি, যেদিন মেয়ে দেখতে গেছে আমার পরিবার এদিন পছন্দ হয়েছে, এদিনই বিয়া। আলহামদুলিল্লাহ বলতেন না? আমাদের সমাজে বিয়ের মধ্যে রং লাগায়, ডং বাজায়, মানে আলোকসজ্জা করে। ছেলে যদি হয় বাবিরে দিয়া দিয়া শরীরটা টিফায়, গোসল দেওয়ায়, আছে কিনা নাই? এই খ্রিস্টানের কালচারাল পাইছেন কই? এটা মুসলমান হিসেবে আপনাকে গ্রহণ করা যায় না। আমাদের সমাজের মধ্যে বিয়ে শাদী হয়, শুধু কালিমাটা বাদে বাকি সবগুলো হচ্ছে মুসলিম ছাড়া অন্য ধর্মের বিধর্মীদের কালচারাল। আছে কিনা নাই? দেবরের শরীরে বাবি যায় হাত লাগায়, আছে না? আপনাদের নরসিংদীতে নাই? আছে? এই নির্লজ্জ বেহায়া কাজ যতদিন পর্যন্ত সমাজ থেকে যাবে না, ততদিন পর্যন্ত আমাদের সমাজে বরকত আর রহমত আসবে না। জোরে বলুন ঠিক কিনা? আমি জাহিদুল ইসলাম ফারুকী, আমি গর্ব করে বলি আমি আমার বিয়ে করেছি যৌতুক ছাড়া। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে মেয়ে হইলে মনটা বেজার হয়ে যায়, মেয়ে দেখে। আরে কথা বলেন, কে দেয়? ছেলে দেখে। ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। তাহলে মেয়ে একটু কালো হইছে, মেয়েটা একটু কালো হইছে, এটা কি আপনার দোষ না মেয়ের মার দোষ? কার দোষ? আল্লাহর দোষ। আল্লাহ তাআলা যা দিছে, আল্লাহ তাআলা যা দিছে তাই। বাবা একটু হাসির ছলেও কথাটা আপনাদের কাছে পৌঁছাই দেয়। আমার আল্লাহ এই চেহারা ব্যতীত সকল কিছু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বানায়। কার মাধ্যমে বানায়? আর আস্তে কর না, কার মাধ্যমে বানায়? এই চেহারাটা ব্যতীত সবকিছু আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে বানাই। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ এই বান্দার চেহারাটা কেমন হবে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, এই ফেরেশতারা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হুকুম দেই নাই আমার বান্দার চেহারা তোমরা বানাইবা, কারণ এই বান্দার চেহারা আমি আল্লাহ তাআলার কুদরতি হাত মুবারকে বানাবো। কারণ এই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চেহারা দিয়া, এই কপাল দিয়া আমি আল্লাহর সিজদা করবে। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে যে একটা বিশৃঙ্খলা হয়ে গেছে, ছেলেটা 14 মেয়ের সাথে প্রেম করে খারাপ কাজে লিপ্ত আছে, বিয়ে করার সময় নামাজি মেয়ে চায়। মিছা কইলাম মনে হয়, আপনারা মনে আসমানতে পড়ছেন। আরে বাপ রে বাপ, নিজে 15টা মেয়ের সাথে খারাপ কাজ করে রাখছে, বিয়ে করার সময় কি চায়? নামাজি। নামাজি মেয়ে চায়, পর্দাওয়ালা। আপনি যেমন আপনার জন্য আমার আল্লাহ রাখছেও তেমন। ফুলাভান বুঝা কইস, আমার বইছে যারা আর কি। মনে রাখবেন, আপনি যতটুকুন করবেন আমার আল্লাহ আপনার উপরে ততটুকুনই দিবেন। আল্লাহ কোনোদিন বান্দার উপরে জুলুম করে না। বাবারা, যে কথা বলছিলাম, ওই মহিলাটার 500 টাকার দরকার তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। খাজা মাইনুদ্দিন চিশতি কষ্ট হইতেছে আপনাদের? না না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনার রওজা মুবারকের পাশে যাইয়া মহিলাটা কান্নাকাটি করে, হুজুর আমার মেয়েটাকে বিয়ে দিতে 500 টাকা দরকার। আমি জানছি আল্লাহর গলিরা নাকি বড় দয়ালু হয়, বড় মায়া হয়। ও আমার খাজা মাইনুদ্দিন,
আমি আপনার কাছে বায়াত হইলাম, কিন্তু বিপদে পড়ে গেলাম, আপনি তো কবরে চলে গেলেন, এখন আমার একটা বিপদ হয়ে গেল, ওই বিপদটা আমি কেমনে উদ্ধার হয়? এই কথাটা বইলা মহিলাটা মাজারের মধ্যে কান্নাকাটি করে। ওই মহিলাটা একবার কান্নাকাটি করে কোনো আওয়াজ নাই, দুইবার কান্নাকাটি করে কোনো আওয়াজ নাই, এমন ভাবে 3-4 বার যেই মাত্র মহিলাটা কান্না করে, ডাক দিয়া বলে, খাজা মাইনুদ্দিন, এই সমাজে কত মানুষের কাছে গেলাম, আমারে কেউ 500 টাকা হাওলাত দিল না, কেউ আমার এমন ভাবে একটু হেল্প করলো না, আমার যুবতী মেয়েটার বিয়ে না দিতে পাইরা বড় একটা বিপদে পড়ে রইলাম। এই খাজা মাইনুদ্দিন বইলা মুর্শিদের মাজারের মধ্যে বইলা মেয়েটা কান্না করে, মহিলাটা কান্না করে, কিন্তু কোনো আওয়াজ আসে না। যেই মাত্র আওয়াজ আসে না, মহিলাটা রাগান্বিত হইয়া ওই তিনার হাতের মধ্যে একটা ছুরি ছিল অথবা একটা চাবুক ছিল, ওই চাবুকটা দিয়া মাজারের ফ্লোরের মধ্যে তিনি 3টা বাড়ি মারলেন। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? ওই মাজারের ফ্লোরের মধ্যে 3টা বাড়ি মারলেন। সকাল বেলা যেই মাত্র 3টা বাড়ি দিয়া কয়, এতদিন পর্যন্ত আমার খাজা বাবারে মুর্শিদ মানছি, এখন আর খাজারে মুর্শিদ মানতাম না। খাজা শব্দের অর্থ হইল দেনেওয়ালা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই খাজা মাইনুদ্দিন আর মানে কই হেল্প করতে পারে না, কোনো ধরনের সাহায্য করতে পারে না, এমন ভাবে কান্নাকাটি কইরা কয়, আর মাইনুদ্দিনের দরবারে আসতাম না। এই কথা বইলা মাজার থেকে 3টা বাড়ি দিয়া মহিলাটা যেই মাত্র রওনা করছে, যেই মাত্র মাজারের বাহিরে সেই আজমির শরীফের তিনার মাজারের বাহিরে যেই মাত্র আসলেন, আয়েশা দেখে একটা মানুষ, ফকির মানুষ, একটা সালা বিছাইয়া, শরীরের মধ্যে একটা সালার কাপড় আছে, ওই কাপড়টা মুখগুলা ডাইকা ওই মহিলার কাছে একটা ব্যাগ একটা থলে আনলেন, একটা প্যাকেট আনলেন, ওই প্যাকেটটা মহিলার হাতে দিয়া বলে, মা এই টাকাটা তোমার হাতের মধ্যে রাখো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলাটা টাকাটা হাতের মধ্যে রাখলেন, একটা প্যাকেটের মধ্যে রাখলেন, এই হাতটা অন্য ফকিরের কাছ থেকে, ফকিরটা চেহারা দেখা যায় না, ওই মহিলাটা হাতের মধ্যে যেই মাত্র নিলেন, নেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, ও ফকির, আপনারে চিনলাম না। এই কথাটা যেই মাত্র বললেন, ওই ফকির মানুষটা তিনার সালাটা ডাক দিয়ে বলতেছে, মা আমার পিছনের সালার কাপড়টা তুমি একটু উদাম করো, খুলে দাও। যেই মাত্র খুইলা দিছে রে আমার নরসিংদী বাবা ভাইয়েরা, দিতে দেরি হইল, তাকায়া দেখে মহিলাটা মাজারে যে 3টা বাড়ি মারছে, ওই 3টা বাড়ি পাগলার এই শরীরের মধ্যে বিছায়া রইছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কেন আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, আলা হরফে তানবি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডাক দিয়া বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল, আমি আল্লাহর প্রেমিক বান্দা যারা হয়ে গেল, তাদের সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লারে দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। মহিলাটা যেই মাত্র সালাটা খুললেন, খুইলা তাকায়া দেখে তিনার পিঠের মধ্যে যে 3টা বাড়ি তিনি মাজারের মধ্যে মারলেন, বাজারের ফ্লোরের মধ্যে মারলেন, ওই 3টা বাড়ির চোখ তিনার শরীরের পিঠের মধ্যে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মহিলাটা 2টা চোখের পানি জোর করে ছেড়ে দিলেন। কেন আমরা আব্দুল হাই রহমাতুল্লাহি আলাইহির মাজারে দৌড়াই, কেন আমরা মাইজ ভান্ডারে দৌড়াই, কেন আমরা মাছি হাতা দরবারে দৌড়াই, কেন আমরা বাবা আমানত শাহর মাজারে দৌড়াই, কেন আমরা ওলি আউলিয়ার দরবারে দৌড়াই? এ বাবারা, ওলির দরবারে গেলে ওলিরা দিতে পারে কি পারে না? আমার আল্লাহ সেই ক্ষমতা দিয়ে রাখছেন, সেই ক্ষমতা কেমনে আমার আল্লাহ দিয়েছেন, আসুন সামনে যাই। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে ফকির মানুষটা যেই মাত্র মহিলাটা ডাক দিয়ে বলতেছে, আমি বাড়ি দিলাম মাজারে, সেই বাড়ি তাকায়া দেখি ফকিরের শরীরের মধ্যে উইটা রইছে।
ওই মহিলাটা যেই মাত্র পিছনের দিক দিয়ে মাজারে তাকাইলেন, ওই ফকিরটা কই জানে উদাও হয়ে গেছে, আর ফকিররা চিনে না জানে না। এরপরে মহিলাটা এমন ভাবে কান্না কইরা ডাক দিয়া বলে, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাখি বায়া মারে, ওরে আমি রোজের মাইনা রোজে চাই না, ওরে রোজের মাইনা রোজে চাই না, বেতন দিবা একেবারে চাকর নানে রাখি বায়া মারে। মহিলাটা ডাক দিয়া বলে, না না না, আমি যারে বাড়ি মারলাম তিনি কইল আমার মুর্শিদ কেবলা খাজা মাইনুদ্দিন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বাবা ভাইরা খেয়াল করেন, আমি আপনাদের কাছ থেকে আরেকটা প্রমাণ নিতে চাই। বাংলাদেশে এই 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 অনেকে দেখবেন হযরত আব্দুল হাই ফকিরের বিরোধিতা করে, আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? অনেকে দেখবেন মাঝি হাতা দরবার শরীফের বিরোধিতা করে। এ বন্ধুরি আমার, আপনাদের কাছ থেকে একটা স্বীকৃতি নিতে চাই। বাংলাদেশের মধ্যে হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি 360 জন ওলি আউলিয়া নিয়ে বাংলাদেশে আসলেন। তিনি প্লেনে বাংলাদেশে আইছে, উড়োজাহাজে আইছে, বিমানে আইছে, কেমনে আইছে? সুবহানাল্লাহ করে সুবহানাল্লাহ। এই যে একটা ছোট একটা ছেলে বলছে, যাই নামাজে বিছাইয়া বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে আসলেন। এই বাংলাদেশের কাঠমুল্লারা, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোন কাঠমুল্লা কি বলতে পারবনি বাবা শাহজালাল তিনি সুরমা নদী পাড়ি দিয়া যাই নামাজটা বিছাইয়া দিয়া বাংলাদেশে ইয়ামেন শহর থেকে আসলেন? উনি কাফের হয়ে গেছে অথবা উনি শিরিক করছে বলতে পারবে? এই কথা বলেন, পারবে? এই মুল্লার মুল্লাগিরি থাকবে না, কারণ মুল্লা বালা কইরে জানে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন কামেল ওলি ছিলেন। আর আল্লাহর ওলিদের কারামত, তারা পানির উপর দিয়েও হাঁটতে পারে, তারা জমিনের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেও পারে, তারা কবরের মধ্যে জিন্দা থাকতে পারে, তারা কবর থেকে আবার দিতে পারো। কারণ মুল্লা জানে, মুল্লার বংশধর, বাংলাদেশের মুল্লার বংশধর বিদুর্মীও ছিল। ওই বিদুর্মীর বংশধর মাথার মধ্যে পাতলা ছিল, শরীরের মধ্যে দুটি ছিল। বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, বাবা নাসিরউদ্দিন সিবাসালা রহমাতুল্লাহি আলাইহি, মাঝি আতা দরবার শরীফের তিনাদের পূর্বপুরুষেরা হিন্দুদের কালচারাল বাদ দিয়া, হিন্দু ধর্ম আমাদের ত্যাগ কইরা, মাথার মধ্যে ফাতিল ফালাইয়া, আমাদের শরীরের দুটিগুলা কইলা লুঙ্গি পরাইছে, মাথার মধ্যে ফাতিল ফালাইয়া টুপি পিন্দাইছে। মুল্লা ডাক দেয়া বলবে, আমার পূর্বপুরুষ হিসাব করলে তারা বিধর্মী। কারণ বিধর্মী এই জন্য বাবা শাহজালালের বিরোধিতা তারা করতে যাইবে না, কারণ জানলে শুনবে আমাদের বংশধররে আল্লাহর গলিরা মুসলমান বানাইছে। জোরে বলুন ঠিক কিনা? আরে বাংলাদেশে যারা ওলির বিরোধিতা করে তাদের পূর্বপুরুষরা আল্লাহর গলিরা তারা মুসলমান বানাইছে। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের জমিনে 12 আউলিয়া মাঝবান্ডার দরবার শরীফের হুজুর কেবলা, রাজশাহীর মধ্যে একজন আল্লাহর ওলি রূপুস শাহ মাকদুম শাহ রহমাতুল্লাহি আলাইহি, যিনি গাউসে পাকের আপন নাতি। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাকের নাতি রূপুস মাকদুম শাহ রহমাতুল্লাহি আলাইহি, তিনি ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া রাজশাহীতে তিনি অবস্থান নিছে। আস্তে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখন কি কেউ বলতে পারবো বাবা শাহজালাল কাফির হয়ে গেছে? শাহ মাকদুম শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি কুমিরের পিঠে সাওয়ার হয়ে বাংলাদেশে রাজশাহীতে তিনি আইছে, তিনি শিরিক করছে? কেন লেগে বলতে পারবো না? কারণ ওই মুল্লাও জানে আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি। আর বাবা শাহজালাল ইয়ামিনীর কথাটা যদি এতটুকুই হয়, আমার খাজা মাইনুদ্দিন তিনি কবর থেকে দিতে পারে, আল্লাহ তিনার সে ক্ষমতা দিছে। এই আমার ওয়াহাবি মুল্লারা তোমরার জন্য ওয়াজটা আমি রাইখা যায়। আমার হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় তাবকার আল্লাহর ওলি ছিলেন। তিনি আনা সাগরের পানিটা একটা বদনা লুটার মধ্যে নিয়ে নিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।
আল্লাহ আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা গয়ে জানলে রে আব্দুল হাই আর আসতাম না ও দয়াল রে। ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যাই সব দোকানদার, আমি পার হইতে পারলাম না ওরে অমৃত খায়া বারসে জ্বালা ভাল লাগে না বিষের জ্বালা রে। আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা আগে জানলে রে ফখরুল শাহ আর আসতাম না। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ, একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ।